গ্রাম বাংলার একটি জনপ্রিয় ভেষজ হলো কুলেখাড়া। হাজারো ঔষধি গুণ সম্পন্ন এই ভেষজটি খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলবে। অত্যন্ত সস্তায় পাওয়া যায় বলে অনেকেই এর কদর দেয় না। অথচ জানতে অবাক হয় যে এই ভেষজটির মধ্যে লুকিয়ে রয়েছে অসাধারণ কিছু গুণ। গ্রামাঞ্চলে কুলেখাড়া শাক হিসাবে পরিচিত, যার বিজ্ঞানসম্মত নাম হাইগ্রোথিমা অ্যারিকিউলেটা। মূলত গ্রীষ্মকালীন দেশে এটি চোখে পড়ে। ভারতের সুপ্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বলেছে কুলেখাড়ার পাতা যেমন উপকারী, পাতা সহ এর পঞ্চ অঙ্গ অর্থাৎ মূল, কাণ্ড, ফুল, ফল ব্যবহার করা হয় ঔষধ তৈরিতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কি গুণ রয়েছে কুলেখাড়ার। আগেকার দিনে গ্রাম বাংলায় বয়স্ক মহিলারা গর্ভবতী মায়েদের বলতেন কুলেখাড়া খাওয়ার কথা। এতে নাকি শরীরে রক্ত বাড়ে। সমাজজাতিক গবেষণায় জানা গেছে যে একটানা ৩ সপ্তাহ কুলেখাড়ার পাতা খাওয়ানোর পর তাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, লোহিত রক্তকণিকার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এর থেকে বোঝা যায় কুলেখাড়ার পাতা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে অ্যানিমিয়া এবং রক্তাল্পতা দূর করে। সারা বিশ্ব জুড়ে ঘুম না হওয়া অর্থাৎ অনিদ্রা, ইনসমনিয়া রোগীরা মাত্রা ক্রমশ বাড়ছে। বাধ্য হয়ে অনেকেই দ্বারস্থ হন। স্লিপিং পিলের কুলেখাড়ার পাতার রস ২ থেকে ৪ চা চামচ নিয়মিত সেবন করলে অনেকটাই কমতে পারে অনিদ্রার সমস্যা। ক্যালসিয়ামে ঘাটতিতে ভুগছেন অধিকাংশ মানুষ। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ও খাচ্ছেন, অথচ জানেন কি কুলেখাড়া শাকের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের শরীরের হাড়কে মজবুত করতে সাহায্য করে। কুলেখাড়ার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এমনিতেই যখন মানুষেরা ইমিউনিটির পাওয়ার নানা কারণে কমছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইমিউনিটি ডিস্টার্বের হার। তাই লক্ষ্য করতে হবে আমাদের শরীরের ভেতর থেকে শক্তিশালী মজবুত রাখা যায় এর দাবাই রয়েছে কুলেখাড়ায়। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, পাকস্থলী ও লিভারের কার্যকারিতা বাড়াতে এবং সুরক্ষা রাখতে সাহায্য করে। এমনকি কুলেখাড়ার রস কৃমিনাশক করতেও সাহায্য করে। শরীরের হঠাৎ চোট আঘাতে রক্তপাত ও কার্যকারী ভূমিকা নেয় এই কুলেখাড়া। এরপর পাতা থেতো করে সেই কাটা জায়গাটায় রস লাগিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিন, রক্তপাত বন্ধ হয়ে যাবে। তবে ছোটখাটো আঘাতে এটা লাগাতে পারেন। বেশি ফেটে গেলে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিভিন্ন গবেষণায় বলেছে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে, পাইলস, ফিস্টুলা, হাতের ব্যথা কমাতে এবং কিডনি ও গলব্লেডার স্টোনের সমস্যা কমাতেও কুলেখাড়া খুব ভালো কাজ করে। এমনকি ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা কমাতেও কুলেখাড়া পাতার রস খাওয়া বেশ কার্যকরী। চলুন এবার জেনে নিই প্রতি ১০০ গ্রাম কুলেখাড়ার পুষ্টি গুণ কতটা রয়েছে। এর মধ্যে আয়রন রয়েছে 7.03 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে ২৭.93 মিলিগ্রাম, ভিটামিন সি এর পরিমাণ রয়েছে ৫০.৮ মিলিগ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে ১২.২ গ্রাম, প্রোটিন রয়েছে ৪.৬৯ গ্রাম, ফ্যাট রয়েছে -১৩ গ্রাম, ফাইবার রয়েছে ১.৮০ গ্রাম, পটাশিয়ামের মাত্রা ২৬৬ মিলিগ্রাম, সোডিয়াম ৫৬.১ মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড রয়েছে ১ মিলিগ্রামের ওপর। কিভাবে খাবেন কুলেখাড়া? গ্রাম বাংলায় অত্যন্ত সহজলভ্য এই ভেষজটি শহরেও কিন্তু পাবেন খুবই সহজে।
বাজারের শাকসবজি দোকানে কাঁটাযুক্ত সরু পাতা এই শাকটা মিলবে। পরিষ্কার জলে ধুয়ে বেটে রস করে নিন। এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে সরাসরি পান করুন। কাটা পাতার বদলে শাক হিসেবে রান্না করে বা সেদ্ধ করে এর জলটি ছেঁকে নিয়ে পান করতে পারেন। এছাড়া যারা সরাসরি এই পাতা খেতে পারেন না, তারা কিছু পাতা জলে ভালো করে ধুয়ে খিচুড়ির সাথে সবজি হিসাবে মিশিয়ে খেতে পারেন। তবে অতিরিক্ত তেল মশলা এর খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, তাই যতটা সম্ভব সেদ্ধ বা রস করে সরাসরি খাওয়াই ভালো। এরপর বলি শাক টাটকা খেলেই উপকার বেশি মেলে, তাই বেশি দিন ফ্রিজে রেখে খেলে ঔষধি গুণাগুণ পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। যে কোনো শাকসবজির পুষ্টিগুণ আমাদের শরীরের বিভিন্ন উপকারে লাগে, আবার কোনো ক্ষেত্রে সমস্যাতেও ভুগতে হয় বা সমস্যাও তৈরি করতে পারে। অতিরিক্ত শাক সেবনে অনেকেরই বদ হজম, ক্ষুধামন্দ, আমাশা হতে পারে, তাই সেদিকে সতর্ক হয়ে তবেই খাবেন। আর বিশেষ করে শারীরিক সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। তো চলুন আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।